আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ঈদে আমরা বিভিন্ন রকম ডেজার্ট তৈরি করে থাকি। আজকে একটু ভিন্নভাবে আপনাদের সাথে শেয়ার করছি কেক দিয়ে তৈরি করা এই রকম একটা ডেজার্ট, যেটার নাম হচ্ছে মালাই কেক। আর এই কেকটা তৈরি করতে খুব কম সময় লাগে। আর আমি এই কেকটা আজকে তৈরি করেছি চুলায়। তো চলুন দেখে নেই কেকটা তৈরি করতে কি কি লাগছে। প্রথমে আমি একটা বোল নিয়েছি আর এখানে আমি 3টা ডিম ভেঙে দিয়েছি। ডিম থেকে আমি কুসুমগুলো আলাদা করে রেখে দিচ্ছি। আর এখন আমি এই ডিমের সাদা অংশটা আমি ভালোভাবে ফোম করে নিব। আমি ইলেকট্রিক বেটার দিয়ে করছি। আপনাদের বাসায় যদি ইলেকট্রিক বেটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন, তবে একটু সময়টা বেশি লাগবে। এই তো দেখেন ডিমের ফোম ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে 1/3 কাপ চিনি অ্যাড করে দিব। চিনিটা আমি একবারে দিব না, চিনিটা আমি অল্প অল্প করে অ্যাড করে দিব। চিনিটা গলে না যাওয়া পর্যন্ত আমি বিট করতে থাকব। চিনিটাকে ভালোভাবে এই ডিমের সাদা অংশের সাথে মিক্সড করে নিব। এই তো আমি এখন অ্যাড করে দিব 1/4 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আমি আবারও এটাকে ভালোভাবে বিট করে নিব। এটা প্রায় বিট করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব যে উঠিয়ে রাখা ডিমের কুসুমগুলো। ডিমের কুসুমগুলো দিয়ে আমি লো স্পিডে বিট করে নেব। আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব 1/2 কাপ ময়দা। এখানে আরও আমি 2 টেবিল চামচ অ্যাড করে দিয়েছি ময়দা দিয়ে আমি ভালোভাবে চেলে অ্যাড করে দিব যাতে কোনো গুটি না থাকে। আর অ্যাড করে দিব 1 চামচ বেকিং পাউডার। সবগুলো একসাথে মেশাতে যাবেন না, অল্প অল্প করে মেশাতে হবে। এই যে দেখেন আমি কিভাবে মেশাচ্ছি, অল্প অল্প করে দিয়ে এই মিক্সচারটার সাথে মেশাতে হবে। তো আমি এভাবে সবগুলো ময়দা মিক্সড করে নিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায়। এই তো আমি একটা ওভেন প্রুফ বাটি নিয়েছি। আজকে আমি ওভেন প্রুফ বাটিতে এই কেকটা সেট করব। তো এখানে আমি একটু তেল ব্রাশ করে নিলাম আর এই বেটারটাকে ঢেলে দিলাম। বেটারটাকে ঢেলে দিয়ে আমি ভালোভাবে সমান করে একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে নিচ্ছি। এখন একটা টুথপিক দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি, এর ভেতরে কোনো বাবলস না থাকে। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসে দিয়েছি। এখানে আমি 1 মগ পানি দিয়েছি আর একটা টাওয়াল দিয়েছি। আপনাদের কাছে যদি স্টিনার থাকে ওইটার উপরে বসায় দিতে পারেন। আমার কাছে ছিল না, এই জন্য আমি টাওয়াল ইউজ করেছি। এই তো এই কেকটা আমি এখন এই টাওয়ালের উপর বসে এখন ঢেকে দিব। এই যে দেখেন কেকটা একদম হয়ে গেছে, টুথপিকটা ফ্রেশ বের হচ্ছে। এখন আমি চলে যাব মালাই তৈরি করতে। এখানে আমি 2 কাপ মিল্ক নিয়েছি আর 1/3 কাপ কনডেন্স মিল্ক নিয়েছি। তো এইটা দিয়ে ভালোভাবে নেড়ে আমি একটা মালাই তৈরি করে নিব। বেশ কিছুক্ষণ জাল করার পরে আমার মালাইটা রেডি হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার মালাইটা একদম রেডি। আর যে কেকটা আমি নামিয়ে রেখেছি, কেকটা ঠান্ডা করার পরে একটা কাঁটা চামচ দিয়ে আমি কেকটাকে ভালোভাবে একটু কেচে নিচ্ছি। আর মালাই করার পরে আমি দুধটা হালকা কুসুম গরম করে কেকের উপরে অ্যাড করে দিচ্ছি।
আর এখন আমি এর উপরে বাদাম আর চেরি দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তবে এই ডেজার্টটা খেতে অনেক মজা, বাসায় একবার হলেও ট্রাই করবেন। অল্প সময়ে বাসায় এভাবে মালাই কেকটা বানিয়ে নিতে পারেন। এমন মজার ডেজার্টটি আপনারাও তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের ঈদটাও হয়ে যাবে স্পেশাল। কেকটা মালাই খেয়ে খুবই সফট হয়েছে, তো আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আরও এমন সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। ভালো থাকবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।